হ্যালো এভরিওয়ান, প্রণয়েস ম্যাথের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম বর্গমূল ও ঘনমূল এর পার্ট 2। আশা করি তোমরা আগের পার্টটি দেখে অনেক কিছু শিখেছো। তো আগের পার্টে আমি 25 নম্বর অঙ্ক অবধি করিয়েছিলাম। যারা যারা আগের পার্টটি দেখোনি তারা অবশ্যই আই বাটনে প্রেস করে আগের পার্টটি দেখে নাও, যাতে তোমাদের কনসেপ্টটি ক্রিস্টাল ক্লিয়ার হতে পারে। এবং আমার ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই 26 নাম্বার একটি সুন্দর অঙ্ক দিয়ে শুরু করলাম আমরা। তো কি বলেছে, রুটের ভিতর 10 প্লাস তার ভিতর আরও রুট 25 প্লাস 108 প্লাস 154 প্লাস 225। ঠিক আছে, এখন ভালো করে দেখো, আমরা একটা শর্টকাট প্রসেসে করব। তো আমরা পুরনো সেই লাইন বাই লাইন করব না, আমরা শর্টকাট করার চেষ্টা করব। দেখো 225 সংখ্যাটি কার বর্গমূল তোমরা দেখো তো। 225টি হয়ে যাচ্ছে 15-র বর্গমূল। ঠিক আছে, এখন দেখো 15 প্লাস 159 অর্থাৎ কি আসছে আমাদের 169। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। তো দেখো এটা বেরোচ্ছে 15-র, এখন 15-র সাথে কি করবে, এটা যোগ করে দেবো 154, তাহলে কত হয়ে যাচ্ছে √169, অর্থাৎ √169 হয়ে যাচ্ছে আমাদের 13-এর বর্গমূল। এখন 13-র সাথে কি করবে, ডাইরেক্ট এটা যোগ করে দাও। 13-র সাথে 108 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসছে 121। তো তোমরা সকলেই জানো 121 কার বর্গমূল 11। তো 11-র সাথে জাস্ট 25 যোগ করে দাও, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 36। ওকে, দেখো 36 এখন কার বর্গমূল, 36 হচ্ছে 6-এর বর্গমূল, অর্থাৎ 6-এর সাথে 10 যোগ করে দাও, তাহলে √ওভার আমাদের বেরোচ্ছে 16। অর্থাৎ আমরা যদি রুটটা ভাঙিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হবে 4। ওকে, সি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের আমি শর্টকাট করানোর টেকনিক শিখিয়ে দিলাম। তো কি শিখিয়ে দিলাম, প্রথমে ভালো করে দেখো তোমরা, 225 আসলো 15, তো 15-র সাথে এটা যোগ। ওকে, তো যোগ করলে আমাদের 169 আসছে। তো 169 হচ্ছে 13-র স্কোয়ার বর্গমূল বা স্কোয়ার। তো 13-র সাথে তারপরে কি 108 যোগ করে দিলাম, 108 যোগ করে হলো 121। 121 হচ্ছে 11-র বর্গমূল। ওকে, তো 11-র সাথে 25 যোগ করে দিলাম, তাহলে হচ্ছে 36, অর্থাৎ 6-এর বর্গমূল। তারপরে 6-এর সাথে 10 যোগ করে দিলাম, তাহলে আমার আসছে 16, অর্থাৎ আমাদের অ্যান্সার আসছে 4। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। দেখো আমি তোমাদের শর্টকাট যেভাবে করানোর, আমি তোমাদের শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি। তো যারা যারা এখনও বুঝতে পারোনি তারা কি করবে, আমার ভিডিওটি পজ করে দেখো, আস্তে আস্তে খাতায় তুলে তুলে করো, বা তোমরা লাইন ওয়াইজ করো, দেখো আরামসে বুঝতে পারবে। আর যখনই একবার বুঝতে পারবে তখন দেখবা মুখে মুখে তোমরা অঙ্কগুলো করে নিতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর অঙ্ক। দেখো 27 নম্বর অঙ্কটি সোজা হলেও বিভিন্ন স্টুডেন্ট অনেক পরীক্ষাতে বিভিন্নবার ভুল করে থাকে এই অঙ্কটি। আর এই অঙ্কটি কোন জায়গায় ভুল করে, দেখো -30 এর যখন কিউব করে অনেকে কি লেখে, অনেকে কেবল লেখে 27000। ঠিক আছে, সামনে কোনো কিছু দেয় না, কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে। কেন তোমাদের বোঝাচ্ছি। দেখো -30 এর যদি আমরা কিউব করি তাহলে কি -30 ইন্টু -30 ইন্টু -30। দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে প্লাস কত, +900 ইন্টু মাইনাস আবার 30। দেখো আবার প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যদি কোনো সংখ্যার সামনে মাইনাস থাকে এবং সেই সংখ্যাটির যদি কিউব থাকে তাহলে কি হবে, সেই মাইনাসটি থেকেই যাবে। কিন্তু অপর দিকে একটা জিনিস দেখো, যদি -30 এর যদি আমাদের স্কোয়ার করতে বলতো তাহলে কি হতো, -30 ইন্টু -30, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 900 হয়ে যেত। ঠিক আছে, তো অলওয়েজ মনে রাখবে, যখন মাইনাস সামনে থাকবে এবং উপরে থাকবে কিউব তাহলে সেই মাইনাস চিহ্নটি হবে, কিন্তু যখন আবার স্কোয়ার চিহ্ন থাকবে তাহলে কি হবে, মাইনাসের বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটি। চলো অঙ্কটি করছি। তো প্রথমে কি বলেছে, 50-এর কিউব। তো 50-এর কিউব আমরা সকলে জানি, অর্থাৎ 5-এর কিউব প্রথমে লিখে নেই। 5-এর কিউব কত, 125। আর 0 এর কিউব কয়টা, 3টা শূন্য হয়ে যাচ্ছে আমাদের। ওকে, তারপরে দেখো প্লাস চিহ্ন রয়েছে,
এই চিহ্নটা মাঝে গ্যাপ রাখছি। তো -30-এর যদি আমরা কিউব করে দেই তাহলে আমাদের কি আসবে -27,000। কেন মাইনাসে প্লাসে এবার মাইনাস হয়ে গেল ঘুরে ফিরে, ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক সেভাবেই পরেরটি যদি 20-এর কিউব করে দেই, -20-এর কিউব করে দিই তাহলে আসছে আমাদের -8,000। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে আমাদের আসছে 125,000 মাইনাস কত আসছে 35,000। ওকে, এখন যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসছে 90,000। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে সি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, বা ভিডিওটির কোনো জায়গায় ভুল থাকলে তোমরা জানিয়ে দাও। কেননা আমি বিভিন্ন অঙ্ক করানোর সময় ধরো কোনো ভিডিওতে কি হয়, প্রথম দিকের ভিডিওগুলোতে কি হয়েছিল, ক্যালকুলেশনে মাঝে মাঝে তাড়াহুড়ো করে ভুল হয়ে যেত। তো অনেকে কমেন্টে আমাকে লিখে জানায় দাদা এই জায়গাটা ভুল হয়েছে, বা মাইনাসে ভুল হয়েছে, প্লাসে ভুল হয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই খেয়াল রেখো, যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাও, তো পরবর্তীতে আমি শুধরানোর চেষ্টা করব, ঠিক আছে। চলো নেক্সট 28 নাম্বার কি বলেছে, √³ 1372 ইন্টু 1458 ভাগ 343। তাহলে আমরা কি করছি, তাহলে আমরা সিম্পল করে দিচ্ছি 1372 ইন্টু 1458। ওকে, এগুলো দেখো সব √³ রয়েছে। দেখো ভাগের জন্য আমরা নিচে লিখলাম, ঠিক আছে, 343। তো দেখো আমরা √³ কি লিখতে পারি, √³ আমরা ধরো কোনো একটি সংখ্যার √³ থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটিকে বের করে আনার জন্য কি লিখতে পারি, a/a ইন্টু a⁴1/a, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো দেখো তিনটি সমান রয়েছে, অর্থাৎ তিনটিরই √³ রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 1372 ইন্টু 1458/343, এই টোটালটির কি 1/3। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে। দেখো কাটাকাটি করে দিচ্ছি, 343কে যদি আমি 4 দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে 1472। তাহলে আমাদের আসছে, আমি একটু মুছে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, সমান সমান করে দিচ্ছি। তাহলে কি আসছে আমাদের 4 ইন্টু 1458, অর্থাৎ আমাদের আসছে 5832, তার পাওয়ার 1/3। এখন দেখো একটি ইন্টারেস্টিং জিনিস, এই 5832 হচ্ছে 18-র কিউব। দেখো ভালো করে দেখো, যারা কিউবগুলো করেছো, মুখস্থ করেছো 1 থেকে 20 অবধি, তারা অবশ্যই জানো। আর যারা যারা জানো না তারা অবশ্যই আমি নেক্সটে ভিডিও দিয়ে দিব কীভাবে √³ এবং কিউব করতে হয় খুবই কম সময়ে, তারা সেই ভিডিওটি দেখে নিও, ঠিক আছে। তো এটা হচ্ছে 18-র কিউব। ওকে, তো 18-র কিউব ইন্টু দেখো অলরেডি আগে 1/3 কিউব রয়েছেই, তাহলে 1/3, তাহলে দেখো 3 3 কাটা চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কেবল 18। ওকে, তো এ নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আসলে তোমরা সকলে বুঝতে পারছো, তো অবশ্যই এটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে জানাও। এটাও সুন্দর একটি অঙ্ক রয়েছে, 333 তার √³ প্লাস √987 তার √³ প্লাস 2197 এটার √³। দেখো আশা করি তোমরা 1 থেকে 20 অবধি সকলেই √³ মুখস্থ করে রেখেছো। যদি মুখস্থ করে থাকো তাহলে দেখো এটা হচ্ছে 13-এর কিউব। ওকে, তো 13-এর কিউব, ঠিক আছে। এটার সাথে কি করব আমরা, এর আগের অঙ্কর মতোই, ঠিক 26 নাম্বার অঙ্কর মতোই, দেখো সেম টু সেম, এইটা 13-র কিউব, তো 13-র সাথে কি চাই সেটা যোগ করে দেবো। 13-র সাথে যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের কত আসছে দেখো ভালো করে, 1000 তার √³। এখন দেখো 1000-এর √³ অর্থাৎ সেটির সংখ্যা হচ্ছে 10। ওকে, এটি হচ্ছে 10-এর √³। ওকে, এখন এই 10 দিয়ে এটা যোগ করে দাও, ঠিক আছে। তো আমি একটু মিস্টেক করেছি, এখানে 3টা 3 রয়েছে, ঠিক আছে। তো 333 প্লাস 10 অর্থাৎ 343-এর √³। ওকে, তো যারা যারা জানো তারা অবশ্যই জানো এই 343 হচ্ছে 7-এর √³ অর্থাৎ 7-এর √³। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি বেরোচ্ছে, আমাদের অ্যান্সার বেরোচ্ছে 7, ঠিক আছে। তো বলেছে 1756 এর ঘনমূল হচ্ছে কত 56, তার মানে এটার √³ কত হয়ে যাচ্ছে আমাদের 56। ওকে, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে কোশ্চেনে কি বলেছে,
রুট ওভার 175.616 রুট কিউব প্লাস 0.175616 এরও রুট কিউব প্লাস আবার কি দিয়েছে দেখো অনেক বড় একটি সংখ্যা 0.000175616 ওকে। তো দেখো পয়েন্টে রয়েছে সবগুলোই, যদি পয়েন্টে না থাকতো তাহলে আমরা অনায়াসে মুখে মুখে করতে পারতাম। তো জাস্ট কী করবো আমরা পয়েন্ট ভাঙিয়ে দেবো। তো পয়েন্ট ভাঙিয়ে দিলে আমাদের আসছে কত 175,616। দেখো 3 ঘর আগে পয়েন্ট অর্থাৎ 3টি শূন্য ওকে। ঠিক সেভাবে পরেরটি 175,616 দেখো কয়টি ঘর আগে 1 2 3 4 5 6 6 ঘর আগে দশমিক, তার মানে একটা 1 6টা শূন্য 1 2 3 4 5 6 প্লাস তারপরেরটি দেখো কি বলেছে 175,616 এখানে কয় ঘর আগে দেখো 2 2 2 4 5 6 7 8 9 ঘর আগে দশমিক অর্থাৎ একটা 1 9টা শূন্য 1 2 3 4 5 6 7 8 9 ওকে। এগুলো সবগুলো রুট কিউব রয়েছে। তো প্রশ্নেই বলাই রয়েছে 1756 এর মান কত 56, অর্থাৎ আমাদের কি আসছে 56 বাই দেখো এটা 10-এর কিউব অর্থাৎ 10 প্লাস 56 বাই দেখো এখানে কয়টি রয়েছে 2 2 2 4 5 6 অর্থাৎ 100-এর কিউব প্লাস তারপরটা দেখো কত আসছে 56 বাই কয়টা রয়েছে 2 4 6 7 8 9 অর্থাৎ 1000 ওকে। এখন জাস্ট আমরা লসাগু করে মানটা পুট করব। তো লসাগু যদি করি আমরা তাহলে লসাগু আমাদের আসছে আমাদের 1000 ওকে। তাহলে প্রথমটিতে আসছে 56 × 100 তাহলে 5600, তারপরে কত 56 × 10 অর্থাৎ 560, তারপরটা হচ্ছে 56 ওকে। তো সবগুলোকে যদি আমরা যোগ করে দিই, সবগুলোকে যোগ করে দিলে আমাদের আসছে 6216। এখন দেখো কি করছি আমরা 6216, এখন দেখো 3 ঘর আগে দশমিক 3টি শূন্য রয়েছে, তাহলে আমরা 3 ঘর আগে দশমিক দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার কত 6.216 অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো অঙ্কগুলো তো কোনো কিছুই নেই, জাস্ট কনসেপ্ট, জাস্ট বেসিক কনসেপ্টগুলো থাকলেই তোমরা এই অঙ্কগুলি করতে পারবে, তার জন্য দরকার একটি গাইডেন্স। তো আমি তোমাদের যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি কোনো পরবর্তীতে কোনো প্রবলেম হবে না আমার ভিডিও দেখলে। তো আমার ভিডিও দেখে অঙ্কটি প্রথমে করো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করো, যেগুলো ডাউট রয়েছে সেগুলো ক্লিয়ার করো, দেখো পরবর্তীতে তোমরা মুখে মুখেই খুবই তাড়াতাড়ি অঙ্কগুলি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 31 নম্বরটি কী বলেছে √72.9 বাই 0.4096 এর রুট কিউব। তো আমরা দশমিক রয়েছে, তো প্রথমে আমরা দশমিকগুলোকে ভাঙিয়ে নেই। যদি আমরা দশমিকগুলোকে ভাঙিয়ে নেই তাহলে দেখো কি আসছে 4 ঘর আগে দশমিক, তার মানে 4টা শূন্য 1 2 3 4 দশমিক তুলে দিলাম, ইন্টু এখানে 1 ঘর পর দশমিক তুলে দিলাম, তাহলে হচ্ছে 10 শূন্য শূন্য কেটে দেই, তাহলে আমাদের অ্যাকচুয়াল আসছে কত 729,000 ওকে। আর নিচে আসছে 4096 এর রুট কিউব। তাহলে আমরা যদি রুট কিউব করি দেখো খুবই সিম্পল, 729 প্রথমে আমরা 729 রুট কিউব বাই করব। 729 হচ্ছে 9 এর রুট কিউব 9, আর 3টা শূন্যর জন্য একটা শূন্য হয়ে গেল বাই কত 4096 অর্থাৎ এটা হচ্ছে 16 রুট কিউব অর্থাৎ 16। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট ভাগ করে দিতে হবে। যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের ভাগফল আসছে 5.625 অর্থাৎ আমাদের বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে। 32 নম্বর কি বলেছে, বন্যাত্রাণে সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা দিয়েছে। তো আমরা মনে মনে ভাবি দেখো x জন যদি ছাত্র ছিল তাহলে কি করেছে তত সংখ্যক পয়সা দিয়েছে, তাহলে কত হলো x² অর্থাৎ এটি একটি স্কোয়ার সংখ্যা ওকে। তো আমরা তো জানি না কত সংখ্যক স্টুডেন্ট ছিল, তো সংখ্যাটি বার করব। তো 25 পয়সা করে দেওয়ায় কত টাকা হলো 400 টাকা চাঁদা উঠলো, তাহলে 400 টাকা চাঁদা উঠলো ওকে। কিন্তু ওরা একজন করে কত দিয়েছে 25 পয়সা দিয়েছে। তো প্রথমে আমরা দুটো একককে সমান করব। তো আমরা সর্বদা পয়সা এককে সমান করি, তাহলে 400 × 100 অর্থাৎ পয়সাতে রূপান্তরিত করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে দুটো শূন্য হয়ে গেল আর নিচে হয়ে যাচ্ছে 25। তো আমরা যদি ভাগ করে দিই ভাগফল আমাদের আসবে 1600। এখন তোমাদের কি বলেছি যতজন স্টুডেন্ট ছিল ততজনই টাকা দিয়েছে, অর্থাৎ
এক্স স্কোয়ার, তার মানে এর মানটা কত, এর মানই হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল সেই ছাত্র ঠিক ততগুলো পয়সা দিল, অর্থাৎ এত টাকা দিল। তো এত টাকার মান আমরা কত বের করলাম, 1600। তো জাস্ট এখন রুট করে দাও, তাহলে 1600 সমান সমান এক্স, অর্থাৎ এক্সের মান যদি আমরা রুট ওভার করি তাহলে হয়ে যাবে কত, 40। 4 4 16। ওকে, তাহলে কতজন স্টুডেন্ট ছিল, 40 জন স্টুডেন্ট ছিল। তাহলে এ নাম্বার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো খুবই সিম্পল অঙ্ক, জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো, বেসিক কনসেপ্টগুলো যদি বুঝতে পারো তাহলে কোনো আর সমস্যা হবে না। চলো নেক্সট। তো কি বলেছে, রুট ওভার 24025, এটা কত, 155 এর রুট। ঠিক আছে, হলে এত 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 সমান সমান কত। তো প্রথমে আমি আগের অঙ্কর মতোই, অর্থাৎ 30 নম্বর অঙ্কর মতোই আমরা কি প্রথমে দশমিকগুলোকে ভাঙিয়ে নিই। তো যদি দশমিকগুলোকে ভাঙিয়ে নেই তাহলে প্রথম সংখ্যা আসছে 24025, দু ঘর আগে দশমিক আছে তার মানে নিচে 100, প্লাস 24025 বাই, দেখো কয় ঘর আগে দশমিক রয়েছে, 4 ঘর আগে, তার মানে একটা 1 4টা 0, প্লাস রুট ওভার কত 24025। দেখো দশমিক কয় ঘর আছে, 1 2 3 4 5 6, 6টা, তার মানে একটা 1 6টা 0। তারপরে কত দেওয়া রয়েছে ভালো করে দেখো, 24025, কয় ঘর আগে দশমিক রয়েছে, 8 ঘর আগে দশমিক রয়েছে, তার মানে একটা 1 8টা 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা সবগুলোকে ভাঙিয়ে নেই তাহলে আমাদের ভাঙালে কি কি আসছে, তো এটা তো বলে দিয়েছে 24025 কার, 155 এর। ওকে, বলে দেওয়া রয়েছে, তাহলে 155 বাই প্রথমটিতে আসছে 100 যেহেতু রয়েছে তাহলে একটা 0, তার মানে 10, প্লাস 155 বাই কত, 4টা 0 রয়েছে তার মানে 100, প্লাস 155 বাই কত, 6টা 0 রয়েছে তার মানে 1000, প্লাস 155, অর্থাৎ আমরা এটারটা বের করছি, এটার বের করছি, হ্যাঁ 155 বাই কত কত, 8টা 0 রয়েছে তার মানে 10,000। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কনসেপ্টটি। তো এখন জাস্ট আমরা এই সংখ্যাগুলি লসাগু করে দেবো, লসাগু করে দিলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। চলো লসাগু করে দিচ্ছি। তো লসাগু আমাদের চোখ বন্ধ করে 10,000 আসবে। তো প্রথম সংখ্যা আসছে আমাদের 155 যোগ 15 দুটো 0 প্লাস 15, সরি একটু ভুল হলো আমার, দুটো 5 আছে, হ্যাঁ তাহলে করে লক্ষ্য করো দুটো 5 রয়েছে, 155, তাহলে 1550 প্লাস 155, ঠিক আছে। তো সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসছে 172 205, আর নিচে 4টা 0। তোমাদের অ্যান্সার কি হবে, 4 ঘর আগে দশমিক, তাহলে 1 2 3 4, অর্থাৎ 17.2205, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো প্রথমে ভাঙিয়ে ভাঙিয়ে করো খাতায়, তারপরে দেখবে অটোমেটিক তোমরা মুখে মুখে করতে পারছো, ঠিক আছে। চলো নেক্সট। একটা সিম্পলিফিকেশন দিয়েছে আমাদের, তো সিম্পলিফিকেশনটা করি। তো আমি কোশ্চেনটি আর তুলছি না, ডাইরেক্ট অ্যান্সার করছি। দেখো কি বলেছে, 6.25, এর কি বলেছে, এর বলেছে 1/2, অর্থাৎ আমরা তো জানি রুট ওভার মানেই সামনে 2। ওকে, বুঝতে পেরেছো, তার মানে এটা কি বলতে বলছে, রুট করতে বলেছে। ঠিক আগের আমি কত নম্বর অঙ্ক করিয়েছিলাম, 28 নম্বর অঙ্কটি ভালো করে লক্ষ্য করো তোমরা। আমি তখন ওদের সেখানে ছিল রুট কিউব, তাহলে আমরা কি করেছিলাম, সংখ্যাটির উপরে 1/a দিয়েছি, রুট কিউব দিয়েছিলাম। ওকে, তো এটাই এই কনসেপ্টটি ঘুরে ফিরে এখানে আসছে। তাহলে 6.25 এর পাওয়ার রয়েছে 1/2, অর্থাৎ সেটি কি হবে, 6.25 এর রুট। ওকে, তো 6.25 এর রুট তোমরা জানো, 6.25 এর রুট তোমরা কত জানো, 25, ঠিক আছে। দেখো 2 ঘর আগে দশমিক রয়েছে, তাহলে কি হবে সেটি, 1 ঘর আগে দশমিক হয়ে যাবে। তারপরে কত, রুট ওভার 0.0144, তো এটা হচ্ছে 12 রুট, তোমরা সকলেই জানো। দেখো 4 ঘর আগে দশমিক রয়েছে, তার মানে সেটি রুট ভাঙালে কত হবে, 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.12।
ঠিক সেভাবে নিচেগুলো দেখো 0.027, অর্থাৎ এটা 3-এর কিউব। তাহলে 3-এর কিউব দেখো কয় ঘর আগে দশমিক রয়েছে, 3 ঘর আগে, অর্থাৎ যেহেতু কিউব রয়েছে তাহলে এখানে 1 ঘর আগে দশমিক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এটা স্কোয়ার, এটা হচ্ছে কিউব। ওকে, তারপরেরটি কত? 81। 81-র কত? 1/4, অর্থাৎ এর 4 রুট কিউব করা লাগবে, 4 কিউব। ওকে, সরি আমি ভুল বলছি, এর 4 রুট করতে হবে। ঠিক আছে, যদি আমি এর 4 রুট করি তাহলে আমাদের 3ই আসছে, তার মানে 3 সংখ্যাটিকে আমরা যদি 4 বার গুণ করি তাহলে আমাদের 81 আসছে। অর্থাৎ বুঝতে পেরেছো 3-এর পাওয়ার কত? 4 হয়ে যাচ্ছে। তখন তোমরা সবগুলো মান বের করে নিলাম, এখন মানগুলো পুট করবো জাস্ট। তো মানগুলো যদি পুট করি তাহলে প্রথমে আমাদের কত আসছে? 2.5 ইন্টু, ওকে ভালো করে লক্ষ্য করো, 0.12 প্লাস 1। নিচে কত আসছে? 0.3 ইন্টু 3। ওকে, তো জাস্ট কাটাকুটি করে দাও। তাহলে 0.3, 0.12 4 দিয়ে কাট যাচ্ছে। ঠিক আছে, তো আমি কি করছি, কাটাকাটি না করে তোমাদের বোঝানোর জন্য আমি ভালো করে করে দেখাচ্ছি। ঠিক আছে, বেসিক থেকে করে দেখাচ্ছি। তো দেখো ভালো করে লক্ষ্য করো, 25 এবং 12 যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের গুণফল আসছে 300। এখন দেখো এখানে 2 ঘর, এখানে 1 ঘর, তার মানে 3 ঘর আগে দশমিক, তার মানে 0.3, দুটো শূন্যটা কাটা চলে যায়। তাহলে 0.3 প্লাস 1, আর নিচে হয়ে যাচ্ছে 0.9। ওকে, তো 0.3 এবং 1 যদি যোগ করে দিই তাহলে আমাদের আসছে 1.3/0.9। এখন দেখো যদি দশমিকগুলো তুলে দেই তাহলে উপরেও আসছে আমাদের 10, নিচেও আসছে 10, কেননা 2 ঘর পরেই 1 ঘর পরেই দুটোর দশমিক রয়েছে, তাহলে 10 10 কেটে যায়, তাহলে আসছে 13/9। এখন ভাগ যদি করি আমি 13, 9 কে 9, 4 দশমিক দিয়ে 0, অর্থাৎ 4 নং 36। আবার দেখো 4 আসছে, দেখো ঘুরে ফিরে 4 ওয়ার্ডটি বারবার আসছে। তো আমরা কি লিখতে পারি, যারা আমার ভগ্নাংশ ভিডিওটি দেখোনি এখনও তারা দেখো গিয়ে। তো যখনই আমাদের একটি সংখ্যা বারংবার রিপিট হয় তাহলে কি করি, আমরা সংখ্যাটির উপরে পৌনঃপুনিক চিহ্ন অথবা একটি বার দিয়ে দিই। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য তোমরা অবশ্যই ভগ্নাংশ চ্যাপ্টারটি দেখো, নাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাহলে আই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভগ্নাংশ চ্যাপ্টারটি কমপ্লিট দেখো, তোমরা এই পৌনঃপুনিক অথবা বারের কনসেপ্টটি আরামসে বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। তো আরও একটি সুন্দর অঙ্ক দিয়েছে আমাদের, কি দিয়েছে, রুট ওভার তার কিউব, তার ভিতরে আবার রুট 0.0000729 প্লাস রুট ওভার কিউব 0.008। তো দেখো এখানে সামনে কিছু নেই, তার মানে এটা কি রুট করতে বলেছে, অর্থাৎ এখানে সামনে 2 রয়েছে, অর্থাৎ এমন একটি সংখ্যা, এটা স্কোয়ার সংখ্যা, কত স্কোয়ার, তো আমরা যদি বের করি তাহলে কত স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 0.027 স্কোয়ার, অর্থাৎ প্রথম রুটটা ভাঙিয়ে দিলে আমাদের আসছে 0.27, অর্থাৎ 0.027 ইন্টু 0.027 যদি আমরা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাবো। ওকে, প্লাস 0.008, এটা হচ্ছে 0.2 এর রুট কিউব, তো বার করে দিলাম। তো দেখো এখন 27, এটা কার রুট কিউব, 0.3 এর রুট কিউব প্লাস 0.2, অর্থাৎ দুটো যদি যোগ করে দিচ্ছি আমরা বেরোচ্ছে আমাদের 0.5, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলি খুবই একটি ইন্টারেস্টিং চ্যাপ্টারের অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। তো জাস্ট সলভ করে দেখো, খুব মজা পাবে। বাড়িতে যখন আমার ভিডিওটি পুরোপুরি দেখে নিজে নিজে যখন সলভ করার চেষ্টা করবে দেখো তোমরা খুবই মজা পাবে, কেননা আমিও যখন তোমাদের বয়সে ছিলাম, যখন করতাম নতুন নতুন অঙ্ক, তখন প্রথমে আমাদের কঠিন মনে হতো। ঠিক আছে, যখন আমাদের স্যার করিয়ে দিত তখন আমাদের কঠিন মনে হতো, কিন্তু যখন বেসিক নলেজ আমাদের জানা হয়ে গিয়েছিল, যখন আমরা বাড়িতে প্র্যাকটিস করতাম তখন কিন্তু আমাদের খুবই মজা লাগতো। ঠিক আছে, তো তোমরাও এইভাবে দেখো, আশা করি তোমরা সব অঙ্কই পাবে। আমার ভিডিওতে যত অঙ্ক দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক বলেছি সেগুলো তো ইম্পর্টেন্ট রয়েছেই, আর আমি তো প্রায় তোমাদের সব অঙ্কগুলি করিয়ে দিয়েছি। আশা করি তোমরা সমস্ত অঙ্ক বুঝতে পেরেছো। তো চলো এটা কি বলেছে, রুটের ভিতর 1 প্লাস 25/144,
তো আমরা কী করে দেবো, জাস্ট এটার গসাগু করে দেবো। যদি এটার গসাগু করে দিই তাহলে 144 নিচে, তাহলে 144 প্লাস 25 সমান সমান 1 প্লাস x/12। তাহলে কত আসছে আমাদের, তাহলে 144 আর 25 যোগ করলে আমাদের আসছে 169/144 সমান সমান 1 প্লাস x/12। তো এটা যদি করে দেই, রুট করে দেই, তাহলে রুট হচ্ছে আমাদের 13/12। তো সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসো, দেখো 1 রয়েছে, একটিকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে -1 সমান সমান x/12। ওকে, আমি সাইডে করে দিচ্ছি, তো সাইডে জায়গা হবে না, পরের পেজে যাচ্ছি আমি। তো পরের পেজে আমরা যদি এটার লসাগু করে দিই তাহলে 13 - 12 সমান সমান x/12। তো দেখো আমি বলেছি দুটো অনুপাতের বা দুটো সমান সমানের মাঝের অংশে যদি কোনো কিছু না থাকে, প্লাস চিহ্ন দেওয়া মাইনাস চিহ্ন দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আমরা উভয় পাশের কাটাকাটি বা গুণ করতে পারি। তাহলে 12 দেখো উভয় পাশে হচ্ছে, তাহলে 12 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, অ্যান্সার কত বেরোচ্ছে, অ্যান্সার বেরোচ্ছে 1। ওকে, তাহলে আমাদের এক্সের মান কত, এক্সের মান 1, অর্থাৎ এ নাম্বার কারেক্ট অ্যান্সার। তো দেখো 37 নাম্বারটি কী বলেছে, সমান সমান, আমি কোশ্চেনটি আর না তুলি না। তাহলে 8 কার রুট কিউব 2 এর, 16 কার রুট 4 ভাগ 100 রুট হচ্ছে 10 আর 49 হচ্ছে 7 ইন্টু 125 অর্থাৎ কত, 5 কিউব। তো কি করছি, 2/4। তো অনেক স্টুডেন্ট কি করে, এই জায়গাটিতে আমাদের ভুল করে অনেক স্টুডেন্ট, তো বিগত অনেক পরীক্ষায় ভুল করে এসছে আমাদের স্টুডেন্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো কি করে, 5 10 ওরা 50 লিখে ফেলায়, 50/7 লেখে। কিন্তু না ভাই, ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে প্রথমে ভাগ চিহ্নটা রয়েছে, তারপরে গুণ চিহ্ন রয়েছে, ঠিক আছে। তো জাস্ট আমরা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে করব। তো কি করব, এই ভাগটিকে আমরা গুণ আকারে প্রকাশ করবো। তাহলে ভাগটিকে যদি আমরা গুণ লিখি তাহলে কত বেরোচ্ছে আমাদের, 7/10 অর্থাৎ উল্টে গেল ইন্টু 5। ওকে, তাহলে 2 দিয়ে 5 দুগুণি 10, 5 5 কেটে যায়, তাহলে আমাদের আসছে 7/4। যদি এটাকে আমরা ভাগ করে দিচ্ছি তাহলে হচ্ছে 1 সমস্ত 3/4। ওকে, তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। চলো নেক্সট 38 নম্বর অঙ্ক। দেখো এরকম অঙ্ক অনেক সময় বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে, তো আমরা এটা বেসিক পদ্ধতিতে করব না, আমরা একটি ট্রিক্স মুখস্থ করব যাতে এই অঙ্কটি আমাদের হয়ে যায়। কি বলেছে, দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19, তবে তাদের বর্গের যোগফল কত। তো যখন দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল দেওয়া থাকবে, তো আমি তোমাদের 3টা সংখ্যা দিব, যেটা মুখস্থ করবে এই 3টে থেকে পরীক্ষায় কমন আসবে। সবসময় মনে রাখবে 10 স্কোয়ার থেকে 9 স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 19। তারপরে যদি আমি 20 স্কোয়ারের সাথে 19 স্কোয়ার মাইনাস করে দিই তাহলে আমাদের আসবে 39। তারপরে আমাদের 30 স্কোয়ার এবং 29 স্কোয়ার বিয়োগ করি তাহলে আমাদের আসবে 59। দেখো সাধারণত এই 3টি পরীক্ষাতে দিয়ে থাকে, তো তোমরা অনায়াসেই অঙ্ক না করেই করতে পারবে। কি বলেছে, দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 19, তার মানে এটা। এখন বলেছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত। তো সংখ্যাগুলি কি 10 স্কোয়ার এবং 9 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার যোগফল চেয়েছে প্লাস 9 স্কোয়ারের যোগফল চেয়েছে, তাহলে 100 প্লাস 81, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 181, ডি নাম্বার। দেখো কত সুন্দরভাবে আমরা করে দিলাম। ঠিক আছে, যদি তোমরা এটা বেসিক পদ্ধতিতে করতে চাও আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করবে। তো সাধারণত পরীক্ষায় আমাদের এই 3টি দিয়ে থাকে, বিভিন্ন পরীক্ষায় এই 3টি দিয়েছে বিগত বিভিন্ন পরীক্ষায়। তো আমি বলছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখো, না হলে খাতায় তুলে রেখো। দেখো এটা মুখস্থ করার কোনো ব্যাপার নেই। 10 থেকে 9, 10 স্কোয়ার 9 স্কোয়ার বিয়োগ করলে 19, 20 স্কোয়ার থেকে 19 স্কোয়ার বিয়োগ করলে 39 এবং 30 স্কোয়ার থেকে 29 স্কোয়ার বিয়োগ করলে 59। ওকে, আশা করি মুখস্থ থাকবে। তো বেসিক পদ্ধতিতে করাচ্ছি, ঠিক আছে। চলো কি বলেছে, দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল। তাহলে প্রথম সংখ্যাটি ধরি x, পরের সংখ্যাটিকে ধরি y, বর্গের বিয়োগফল কত 19। তো প্রথম ভাঙিয়ে দেই, তাহলে x স্কোয়ার y স্কোয়ার সূত্র কি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা 19কে কী লিখতে পারি, 19কে লিখতে পারি 19 ইন্টু 1। তার মানে আমরা এই সমীকরণ থেকে এটাই বুঝতে পারলাম x প্লাস ওয়াই এর মানটি হচ্ছে 19 আর x মাইনাস 1 এর মান হচ্ছে 1, তাহলে x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1। তো জাস্ট অপনয়ন করে দাও, তাহলে 2x ওয়াই কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 20, অর্থাৎ
তাহলে আমাদের এক্সের মানটি বেরিয়ে যাচ্ছে 10 এবং ওয়াইয়ের মানটা কী বেরোচ্ছে, বলাই রয়েছে এক্স প্লাস ওয়াই 19, তাহলে এক্সের মান যদি 10 বেরোয় তাহলে ওয়াইয়ের মান বেরোবে 9। এখন কি বলেছে, দুটি সংখ্যার বর্গের যোগফল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দাও, তাহলে আমাদের অ্যান্সার আসবে 181। আশা করি তোমরা বেসিক পদ্ধতিতেও শিখলে এবং ট্রিক্সেও শিখলে কীভাবে অঙ্কটি করতে হয়। তো চলো সকলে মিলে একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি, ঠিক আছে? চলো নেক্সট। তো 39 কি বলেছে, √0.01 প্লাস, এখন দেখো 0.0064 এটা কত এর রুট, এটা হয়ে যাচ্ছে আমার 0.08 এর রুট, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে 0.09 অর্থাৎ 0.3 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখো মুখে মুখে এই অঙ্কগুলি কিন্তু করা যায়, তো যারা প্রথম করছো অঙ্কগুলি খাতা কলমে করে নাও, তারপরে যখন প্র্যাকটিস করতে শিখবে তখন দেখবে মুখে মুখেই তোমাদের হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, 40 নম্বর কি বলেছে, √2.25 প্লাস √6.25। তো √225 কার হিসে, কার বর্গ, 225 হচ্ছে 1.5 এর বর্গ প্লাস 6.25 এটা হয়ে যাচ্ছে 2.5 এর বর্গ। তো দুটো যদি যোগ করে দিই তাহলে আমাদের আসছে 0.4। ওকে, তো 0 তো দাম নেই, তো 0 কেটে দিচ্ছি, তাহলে 4 কার রুট, 2 এর রুট। ওকে, তো অপশানে দেখো 2.0 দিয়েছে, তো আমরা বাঁদিকের 0টা না কেটে 2.0 দিয়ে দেবো। ওকে, ঠিক এই 0টা কাটবো না, ঠিক আছে? তাহলে এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো পরীক্ষায় কিন্তু তোমাদের অ্যান্সার 2ও দিতে পারে, তো 2ও রাইট, এটাও রাইট, ঠিক আছে? 41 নম্বর অঙ্কটি ঠিক সেম টু সেম আমাদের 4 নম্বর অঙ্কের মতোই, তো আমি আরও করে দিচ্ছি। 112কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তো এই সমস্ত অঙ্কে আমরা কি করি, 112কে আমরা গসাগু করে দিই, অর্থাৎ ভাঙিয়ে দিই। তাহলে 2 দিয়ে যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 56, 2 দিয়ে যদি করি 2 দিয়ে হয়ে যাচ্ছে 28, 2 দিয়ে করি যদি 2 দিয়ে হচ্ছে 14, আবার 2 দিয়ে তাহলে 7। তো বলেছে কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা গুণ করলে, তো দেখো কটি 2 রয়েছে, 2টি 2 রয়েছে, তাহলে মানে একটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, তারপরে আবার 2টি 2 রয়েছে, তার মানে আবার পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, কিন্তু শেষে 7 রয়েছে, এটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা কি করব, 7 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ আমাদের অ্যান্সার বেরোবে 7। তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে, অর্থাৎ বি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 42 নাম্বারটা কী হয়েছে, দুটি সংখ্যার অন্তর্ফল 15। ওকে, এদের বর্গমূলের অন্তর্ফল হচ্ছে 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর অন্তর্ফল কত, 1 বলেছে। ওকে, এবং বলেছে দুটি সংখ্যার অন্তর্ফল অর্থাৎ এক্স এবং ওয়াই এর অন্তর্ফল কত, 15। অর্থাৎ আমাদের কি চেয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলেছে, তো আমরা অপশন টেস্ট করব। তো প্রথমে আমরা 81 নাম্বার অপশন টেস্ট করি, তো ক্ষুদ্রতম সংখ্যা 81, তাহলে বৃহত্তম কত হবে, 15 বেশি হবে, তো 81 থেকে যদি 15 বেশি হয় তাহলে হয়ে যাচ্ছে আমাদের 96। দেখো 96 কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তো প্রথম অপশন কাটা। তো সেকেন্ড অপশন টেস্ট করি, তাহলে আমরা সেকেন্ড অপশনটি চুজ করব। তো সেকেন্ড অপশনটি কি রয়েছে আমাদের, তো এ নাম্বার অপশন কাটা চলে গেল, সেকেন্ড অপশন হচ্ছে 49। এখন যদি ওয়াই এর মান 49 হয় তাহলে এক্স এর মান কত হবে, 15 বেশি হবে, তো 49 থেকে 15 তাহলে 64। দেখো এটা হচ্ছে একটি রুট সংখ্যা, তার মানে 49 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো যখন তোমরা সবগুলো প্রথম অঙ্কগুলি করবে তখন তোমরা সবগুলো টেস্ট করবে, ঠিক আছে? যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতেই পারবে কোনটা অ্যান্সার হবে বা কোনটা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার, এই কারণে বলছি তোমরা প্রথমে অঙ্কগুলি শেখো, তারপরে ধীরে ধীরে অঙ্কগুলি প্র্যাকটিস করো, বাড়িতে এক্সারসাইজ করো, দেখবা তোমরা একাই বা তোমাদের অঙ্ক কষতেই হবে না, ঠিক আছে? তাহলে তোমরা অ্যান্সার বলে দিতে পারছো। চলো নেক্সট। তো এটি সিম্পল একটি অঙ্ক দিয়েছে, 625 কার রুট 25 এর রুট। ওকে, প্লাস 6.25 কার রুট 2.5 এর রুট, প্লাস 0. দেখো 4টি শূন্য রয়েছে, তাহলে 25 তো হবেই অলরেডি, তো কি হবে, 2 ঘর আগে শূন্য হবে, অর্থাৎ 0.25। তো জাস্ট যোগ করে দাও, যদি জাস্ট আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসছে 27.75, অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে, এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। 44 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 648কে গুণ করলে গুণফল পূর্ণঘন হবে। আগেরবার বলেছিল গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এখন বলেছে পূর্ণ ঘন সংখ্যা হবে। তো জাস্ট লসাগু করে দাও, গসাগু করে দাও, 6, 4, 8 কেটে দিই, তাহলে 2 দিয়ে 3, 2, 4। ওকে, 2 দিয়ে 162,
আবার যদি 2 দিয়ে করি তাহলে 81। এখন 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, পূর্ণ ঘন সংখ্যা। তার মানে একে একটি সংখ্যা থাকবে কয়বার? 3 বার। তো দেখো 2 রয়েছে কয়বার? 3 বার, অর্থাৎ পূর্ণ ঘন রয়েছে। ইন্টু 3 কত রয়েছে? 3 বার রয়েছে। কিন্তু লাস্টের 3টি দেখো, লাস্টের 3 একটি রয়েছে, লাস্টে এই 3টি একটি বার রয়েছে, কিন্তু আমাদের কয়বার থাকতে হবে? 3 বার থাকতে হবে। তো কি করব? আরও 2টা 3 দিয়ে গুণ করে দেব। তাহলে কত গুণ করতে হবে? 3 3 9, অর্থাৎ 9 আমাদের গুণ করতে হবে। তাহলে সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই সমস্ত অঙ্কগুলি চ্যাপ্টারের প্রথম দিকেই ছিল। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই এই কোশ্চেনগুলোতে, ঠিক আছে। দেখো এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কি করবে, পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন দেখলে কি করবে, সবগুলোকে অপশন টেস্ট করে দেখবে, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখবে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু দেখো ভাই, অত ভাগটাগ করতে হয় না। সব সময় মাথায় মনে রাখবে, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। কোনো সংখ্যার শেষে দেখে নাও, কোনো সংখ্যার শেষে যদি 2 অথবা 7 অথবা 8 থাকে, তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। এটা কিন্তু একটা মহাসূত্র। এই সূত্রটি যারা মুখস্থ রাখবে তাদের কোনো কিছু করতে হবে না, তোমরা দেখেই অ্যান্সার বলতে মিলি সেকেন্ডে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2, 7 এবং 8, দেখো এই অপশনে সি নাম্বার অপশনের শেষে 8 রয়েছে, তার মানে আমরা চোখ বন্ধ করে বুঝতে পারি এই সি নাম্বার অপশন কোনো একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক্স। তো চলো নেক্সট। তাহলে কি বলেছে? কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাগ করলে? তোমাদের প্রথমেই বলেছি গুণ এবং ভাগ যদি করতে বলে তোমরা জাস্ট কি করে দিবে? গসাগু করে দিবে। তাহলে কত? 15, 36 এর গসাগু করে দাও। 3 দিয়ে যদি করি তাহলে 512, ঠিক আছে। তারপরে আমরা 2 দিয়ে করছি, 2 দিয়ে হয়ে যাচ্ছে 256, আবার 2 দিয়ে করি 128, আবার 2 দিয়ে করি 64, আবার 2 দিয়ে যদি করি 32, 32কে যদি আবার 2 দিয়ে করি 16, আবার করি 8, 4, 2। বলেছে পূর্ণ ঘন, তার মানে প্রত্যেকটি সংখ্যা 3 বার করে থাকবে। দেখো প্রথম সংখ্যাটি কয়বার রয়েছে? 3 বার রয়েছে। পরবর্তী সংখ্যায় যে 2, এই হয়ে যাচ্ছে 3, ঠিক আছে। তাহলে প্রথমে 2 কিউব, তারপরে আবার এই যে এখানে 2 কিউব, তারপরে দেখো আবার 2 কিউব, কিন্তু 3 একটি রয়েছে, তার মানে 3-এর সাথে আর কত গুণ করতে হবে? 2 3 গুণ করতে হবে, অর্থাৎ কত গুণ করতে হবে? 9 গুণ করতে হবে, ঠিক আছে। সরি, এখানে গুণ করতে বলেনি, এখানে ভাগ করতে বলেছে, ঠিক আছে। তো একটু লক্ষ্য রাখো, এখানে ভাগ করতে বলেছে। তাহলে দেখো 3টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, কিন্তু 3টি এক্সট্রা রয়েছে, তাহলে কি করতে হবে? আমাদের 3 সংখ্যাটিকে ভাগ করতে হবে, অর্থাৎ এ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো কি বলেছে? 5 4 1 6 স্টার 6, এটি যদি পূর্ণবর্গ একটি সংখ্যা হয়ে থাকে তাহলে স্টারের জায়গায় কত বসবে? তো জাস্ট আমরা ভাগ প্রক্রিয়া ভাগ করে দেই। তাহলে ভাগ প্রক্রিয়ায় কত? এটা কত কত যাচ্ছে? দেখো দুটো সংখ্যা করে ধরতে হয়। তাহলে কত যাচ্ছে? 6 6 36, 7 7 49, 8 8 64, অর্থাৎ 7 7 49। ওকে, এখন কি 7-এর ডাবল অর্থাৎ 14, তাহলে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত আসছে আমাদের? বিয়োগফল আসছে 5 1 6। ওকে, তারপরে যদি আমি 143কে 3 দিয়ে গুণ করি, অর্থাৎ এখানে যদি 3 বসাই তাহলে আমাদের কত হচ্ছে? 3 3 9, 3 4 12, 2 হাতে গেলে 1, অর্থাৎ 429 হচ্ছে। 3 দিয়ে 429, এখন মাইনাস করে দিচ্ছি আমরা, তাহলে কত আসছে আমাদের? 8 7 স্টার 6। এখন কি করব? এর ডাবল, তাহলে 73-এর ডাবল কত হচ্ছে? 146। এখন দেখো 146 এর সাথে কত দিয়ে গুণ করলে আমাদের এর আশেপাশে সংখ্যা আসবে? যদি আমরা দেখো এর সাথে যদি 6 গুণ করে দেই তাহলে আমাদের কত আসছে? 8796, অর্থাৎ দেখো এর আশেপাশেই আসলো। তো আমরা বসিয়ে দেই, তাহলে যদি আমরা 6 দিয়ে করি, অর্থাৎ 6 দিয়ে করি তাহলে হচ্ছে 8796, অর্থাৎ
স্টারের স্থানে আমরা কত বসাতে পারি? স্টারের স্থানে অবভিয়াসলি আমরা 9 বসাতে পারি, তাহলেই তো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে স্টার চিহ্নিত স্থানে কত বসাবো? 9, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 48 নম্বর অঙ্কটি তোমরা দেখে নাও কি বলেছে। √0.01, তাহলে √0.01 প্লাস, দেখো এখানে কত রয়েছে? 0.0064, অর্থাৎ এটা যদি আমি রুট ভাঙাই তাহলে দেখো কত আসছে? 8 8 64, দেখো 4টা শূন্য, তার জন্য কি হবে? 4 ঘর পরে দশমিক, তার কারণে রুট যদি ভাঙি তাহলে 2 ঘর পরে দশমিক, তার মানে 0.08, অর্থাৎ 0.08। নিচে কত রয়েছে? 0.01 ইন্টু 0.3। তো উপরেরটা করে নেই, যদি উপরে করে নিচ্ছি তাহলে হচ্ছে 0.09, ঠিক আছে। আর নিচে যদি গুণ করে দিই তাহলে 3 1 3, দেখো 1 ঘর এখানে 2 ঘর, অর্থাৎ 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3, 3 ঘর আগে দশমিক, তাহলে 0.03। যদি আমরা ভাঙিয়ে দিচ্ছি তাহলে কত আসছে? 0.3 আসছে আমাদের, ওকে। আর নিচে আসছে 0.003। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেন আমরা দশমিককে ভাঙাবো এখন। দেখো নিচে 3 ঘর আগে দশমিক, তাহলে উপরে 3টি শূন্য, আর এখানে 1 ঘর আগে নিচে 1টি শূন্য, তাহলে 0 0 কেটে যায়, এ দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে কত আমাদের অ্যান্সার? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 100 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার কারেক্ট অ্যান্সার, ওকে। 49 কি বলেছে? √2500 প্লাস √961। তো তো 2500 কত এর রুট? 2500 হচ্ছে 50-এর রুট, প্লাস 961 কত রুট? 31-এর রুট। যারা যারা এই রুট ভাঙা প্রসেস জানো না, যারা শর্টকাটে কীভাবে রুট ভাঙাতে হয়, তারা অবশ্যই আই বাটনে প্রেস করে আমার আগের দেওয়া ভিডিওটি দেখে নেবে, যাতে তোমরা খুবই কম সময় বা সেকেন্ডে রুট ভাঙা শিখতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 81, অর্থাৎ আমাদের সেটি হচ্ছে 9-এর রুট, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। 50 নম্বর অপশনটি কি বলেছে? এর মধ্যে কোনটি বৃহত্তম? অর্থাৎ 0.2 তার স্কোয়ার, তারপরে 1/100, তারপরে 0.01 তার 1/2, তারপরে আমাদের রয়েছে 0.008 এর 1/3, ওকে। তো আমরা যদি এটা রুট ভাঙিয়ে দেই, দেখো 0.2 অর্থাৎ 0.0 কত? 4, ওকে। তারপরে যদি এটা ভাঙিয়ে দিই তাহলে 0.01, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন দেখো 0.01-এর 1/2, ঠিক। দেখো 0.01কে আমরা ভাঙিয়ে নিই, তাহলে কত বেরোচ্ছে? 1/100 তার 1/2, অর্থাৎ 1/10-এর কি এটা? স্কোয়ার, 1/2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত বেরোচ্ছে? 1/10, অর্থাৎ 0.1, ঠিক আছে। এটার মানে হচ্ছে আমাদের 0.1। এখন দেখো 0.008, এটা দেখো কতর কিউব হচ্ছে আমাদের? এটা হচ্ছে 0.2 এর কি কিউব ইন্টু 1/3, দেখো 3 3 কেটে যাচ্ছে, অর্থাৎ কত? 0.2। এখন দেখো তোমরা বিচার করো কোনটি বৃহত্তম। দেখো এগুলো 2 ঘর পর দশমিক রয়েছে, তার মানে এগুলো ক্ষুদ্রতম রয়েছে। তো বৃহত্তম কোনটি? এটি 0.1, এটি 0.2, অর্থাৎ বৃহত্তম হয়ে যাচ্ছে ডি নাম্বার 0.08, অর্থাৎ আমাদের বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও দাদা বুঝতে পেরেছি, যাতে আমি বুঝতে পারি আমি তোমাদের যেগুলো বোঝাচ্ছি তোমরাও সেগুলো বুঝতে পারছো। তো আজকে এখানেই রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।